SCE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে সময় কার্যের টপিকটা নিয়ে। সময় কার্যের যে সমস্ত যত ধরনের টাইপগুলো আছে, দুইটি ভিডিওর মাধ্যমে সব টাইপের অঙ্কগুলো কিন্তু দিয়ে দেব। অর্থাৎ সময় কার্যের দুটি ভিডিও এবং নল চৌবাচ্চার দুটি ভিডিও মিলে মোট 4টে ভিডিও আমি তোমাদের দেব। এই 4টি ভিডিও একেবারে ভালোভাবে দেখবে, তো 4টি ভিডিওর মাধ্যমে কিন্তু নল চৌবাচ্চা এবং সময় কার্যের সম্পূর্ণ অঙ্কগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখুন, প্রথম অঙ্কটা বলেছে যে 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে। 10 জন লোক 10 দিনে কয়টি শাড়ি বুনতে পারবে? সময় কার্যের একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা একটা। ঠিক আছে, তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো, প্রথমে জন, তারপরে দেব দিন, জন দিন, তারপরে শাড়ি, জন দিন শাড়ি। দেখো, 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে। তাহলে এখানে বলছে 10 জন লোক 10 দিনে কয়টি শাড়ি বুনবে। তাহলে যে এই অঙ্কগুলো করতে গেলে কিভাবে সাজাতে হবে, দেখো সবসময় বুঝতে হবে, সম্পর্ক বুঝতে হবে। সম্পর্ক বলতে কেমন, যেমন ধরো ফাঁকা ঘর কোনটা, দেখো এই ঘরের মানটা কিন্তু বের করতে হবে, এই ঘরের মানটা। শাড়ির ঘরটা ফাঁকা আছে, তাহলে শাড়ির ঘরের সঙ্গে মানে যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরের সঙ্গে বাকি ঘরগুলো সম্পর্ক নির্ণয় করতে হবে। আর সম্পর্কগুলো যদি একটু মনে মনে ভাবো তাহলে অটোমেটিক পেয়ে যাবে। আর সবসময় মনে রাখবে যে সরল সম্পর্ক হলে উল্টে যাবে, আর ব্যস্ত সম্পর্ক হলে উল্টাবে না। অর্থাৎ ব্যস্ত সম্পর্ক মানে ব্যস্ত কথাটা আসছে, তার মানে ব্যস্ত মানে ভেবে নেবে উল্টানোর সময় নেই, সুতরাং উল্টাবে না। তাহলে ব্যস্ত সম্পর্কে কিন্তু উল্টাবে না, আর সরল সম্পর্কে উল্টে যাবে। ব্যাস, তাহলে যেই ঘরে দেখো, যেই ঘরে ফাঁকা থাকে সেই ঘরের সংখ্যাটা লিখতে হবে। সেই ঘরের সংখ্যা যেমন এখানে 10 আছে, 10 লিখলাম, এই দেখো 10 আছে। এবার দেখো, দিনের সাথে শাড়ির কি সম্পর্ক হতে পারে? বেশি দিনে বেশি শাড়ি বুনতে পারবে, তাই না? এটা সিম্পল ব্যাপার। বেশি দিনে বেশি শাড়ি, তাহলে এটাও বেশি হলে ওটাও বেশি হবে, দিন বেশি হলে শাড়ি বেশি হবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক মানে বলেছি যে উল্টে যাবে, অর্থাৎ দিনের ঘরে মানে শাড়ির সঙ্গে দিনের যে সরল সম্পর্ক হলো, তাহলে দিনের ঘরের সংখ্যাগুলো উল্টে যাবে। অর্থাৎ লিখতে হবে 10/5, 5/10 না লিখে 10/5, উল্টে গেল সরল সম্পর্ক বলে। এবার জনের সঙ্গে শাড়ি, জনের সঙ্গে শাড়ি কি সম্ভব? বেশি লোক কাজে আসলে বেশি শাড়ি বুনতে পারবে, তাই না? এটাই তো নর্মালি বুঝি আমরা, বেশি লোক আসলে বেশি শাড়ি বুনতে পারবে, কম লোক আসলে কম শাড়ি হবে। তাহলে এটাও তো সরল, তাহলে এটাও কি হবে? এটাও উল্টে যাবে। তাহলে এটা উল্টে গেলে কেমন হবে? এটাও 10/5 হবে, তাই না? তাহলে এই কাটাকাটিটা আমরা করতে পারলেই অঙ্কটা হয়ে গেল। একদম সিম্পল অঙ্ক। সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যাপারটা একটু বুঝতে হবে, বুঝে সংখ্যাগুলো বসে কাটাকাটি করলে অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো কত হয়। 5 দিয়ে এটাকে কাটলে হবে 2, 5 দিয়ে এটাকে কাটলেও হবে 2। ঠিক আছে, 5 দিয়ে এটাও 2, ওটাও 2। আচ্ছা, তারপর দেখো, তাহলে 5 2 দুগুণে 4, 4 10 40, তাহলে 40 হয়ে যাবে রাইট অ্যান্সার। 40টি সঠিক উত্তর। তাহলে অঙ্কের অ্যান্সারটা হবে কত? 40। আচ্ছা, অঙ্কটা ছিল যে 10 জন লোক 10 দিনে কয়টি শাড়ি বুনতে পারবে। তাহলে 40টি শাড়ি বুনতে পারবে, 40 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা চলো। এরপরে দেখো, বলছে দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায় তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বুনতে পারবে, এরকমটা বলেছে। তাহলে দেখো, প্রথমে জন আছে, তাহলে আমরা লিখবো এরকম ভাবে যে প্রথমে জন, তারপরে দেখো কি আছে? টি, জামা মানে জামার পরিমাণ, বা টি লিখতে পারো, জামাই লিখলাম আমরা, জামা। আর আছে কি? ঘন্টা। আচ্ছা, 4 ঘন্টা, দেখো পরপর দেখো, 20 জন লোক 30টি জামা 4 ঘন্টা করে দৈনিক কাজ করে। তারপর বলছে যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তাহলে 8 জন যদি কাজ ছেড়ে চলে যায়, 20 জন ছিল সে, তাহলে হবে কত? 12 জন। 8 জন যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে 12 জন থাকছে, তবে দৈনিক 6 ঘন্টা করে কাজ করবে। তাহলে এখানে আবার দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে বলছে কতটি জামা বুনতে বা বানাতে পারবে, কতটি জামা। তাহলে জামার ঘরটা ফাঁকা, কিন্তু ভালো করে দেখো জামার ঘরটা ফাঁকা আছে, তাহলে যে ঘরে ফাঁকা থাকে সেই ঘরের সংখ্যাটা লিখলাম, সেই ঘরের সংখ্যা ইনটু এবার জামার সঙ্গে দিনের সম্পর্ক, বেশি দিনে বেশি জামা, কম দিনে কম জামা। ওকে, তাহলে জামার সঙ্গে দিনের সম্পর্ক হচ্ছে সরল, সরল মানে উল্টে যাবে, 12/20।
গুণ জামার সঙ্গে ঘন্টার সম্পর্ক কি হবে? বেশি ঘন্টা কাজ করলে বেশি জামা বুনতে পারবে, কম ঘন্টা কাজ করলে কম জামা বানাতে পারবে, তাই না? এটাও তো সরল। তা সরল মানে এটা উল্টে দাও, 6/4। এই হচ্ছে, কাটাকাটি করলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটা দেখো, শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 12কে কাটলে হবে 3, 2 দিয়ে 6কে কাটলে হবে 3, 3 3 9, 3 9 27। তাহলে কয়টি জামা? 27টি জামা বানাতে পারবে, 27। তাহলে অঙ্কের অ্যান্সারটা হবে কত? 27। ঠিক আছে, তারপরেরটা দেখো, 4 জন লোক ও 9 জন বালক একটা কাজ 14 দিনে করতে পারে। বালক, তারপর বলেছে বালকটি লোকটির 3 গুণ সময় নেয়, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়, তাহলে 14 জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে? 14 জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে বালকটি যদি লোকটির 3 গুণ সময় নেয়, মানে বাংলা কথা হচ্ছে একটি বালক একটি লোকের 3 গুণ সময় নেয়, এই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, বুঝে নিতে অঙ্কটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে একজন বালক মানে 1 বয় সমান 1 বয় না, সরি 3 বয় সমান সমান 1 ম্যান আমরা বলতে পারি। একজন মানুষের যা ক্ষমতা 3টি বালকের ক্ষমতা সম্পন্ন, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি করব, ক্ষমতা কার কম এখানে বুঝে নিতে হবে। যে এই সমস্ত অঙ্ক করতে গেলে সবসময় বুঝে নিতে হবে যে ক্ষমতাটা কার কম আছে। যার ক্ষমতা কম থাকবে তাকে ধরে অঙ্কটা করলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইখানে ক্ষমতাটা কার কম পাচ্ছি, দেখো এখানে কিন্তু ক্ষমতাটা কম পাচ্ছি বালকের। তাহলে আমি লিখবো এরকম, বালক আর দিন, বালক আর দিন। তাহলে প্রথম ক্ষেত্রেটা একটু দেখো, দিনটা তো 14 দিন দিয়েই দিয়েছে, প্রথম ক্ষেত্রে 14 দিন। বালকটা কত লিখবো, দেখো 9 জন বালক ছিল, সঙ্গে ছিল 4 জন লোক। তাহলে 4 জন লোক মানে আমরা ধরবো 3 4 12টা বালক, তাই না? কারণ একজন ম্যান মানে যদি 3টে ইয়ে হয়, তাহলে 4 জন ম্যান সমান সমান কত হবে? 12টা হবে না, 12টি বালক হবে। তাহলে এইখানে 4 জন লোক মানেই 12 জন বালক, আর সঙ্গে 9 জন বালক। তাহলে 12 আর 9 কত হচ্ছে? 21 জন। তাহলে 21 জন বালক 14 দিনে একটা কাজ করতে পারে। সেই কাজটি দেখো 14 জন লোক কাজটি কত দিনে শেষ করবে? আর 14 জন লোক মানেই 3 14 42 জন বালক, তাই না? তাহলে 42 জন বালক কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। বালকের সাথে দিনের কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। ভেবে দেখো, বেশি বালক কাজে আসলে কম দিনেই কাজ হয়ে যাবে, কম বালক কাজে আসলে বেশি দিন লাগবে, তাই না? তাহলে আমরা কি করবো, ব্যস্ত সম্পর্ক মানে 14 গুণ, ফাঁকা ঘরের সংখ্যাটা লিখেছি 14 গুণ ব্যস্ত সম্পর্ক মানে উল্টানোর সময় নেই, 21/42। তাহলে 21 দিয়ে 42কে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 7। তাহলে কত হবে? 7 দিন। 7 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। ব্যস্ত সম্পর্ক হলে ভাববে উল্টানোর সময় নেই, ওইভাবে বসিয়ে দিতে হবে, আর সরল সম্পর্ক হলে উল্টে দিতে হবে। এরপরে অঙ্কটা দেখো, 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করবে যে তোমার প্রথম লাইনে বা থাকবে এবং পরের লাইনে দেখো এবং কিংবা ও এগুলো থাকবে। প্রথম লাইনে বা থাকতে পারে অথবা থাকতে পারে, আর বা আর অথবা এগুলো আমরা ইংলিশ টার্মটা আমরা জানি কি, অর। আর পরের লাইনে থাকবে এবং অথবা কি থাকতে পারে, ও থাকতে পারে। এবং ও এই কথাগুলোর ইংলিশ টার্মটা কি হচ্ছে, এন্ড। তাহলে এখানে অর, প্রথম লাইনে অর পাচ্ছি আর পরের লাইনে এবং পাচ্ছি, মানে অর আর এন্ড পাচ্ছি। তাই এটা কিন্তু অর বাই এন্ড, এন্ড বাই অর এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে এরকম, ডে বাই, অঙ্ক দেখে বুঝতে পারবে প্রথম লাইনে বা লেখা আছে, পরের লাইনে এবং এইসব লেখা আছে বলেই ডে বাই এটা একটা বড় থাকবে, এন্ড বাই অর। এই ফর্মুলায় মানটা বসালেই কি করবো, অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এটা আবার কেমন, দেখো ডে, এখানে মানটা বসাচ্ছি, দেখো ডে কত আছে, একটা ডে 40 দিন, দেখো দেওয়া আছে 40 বাই এন্ড, এটা দেখো এন্ড আর অর এর মধ্যে এন্ডটা কিন্তু ওপরে আছে, এন্ড কিন্তু ওপরে আছে, ভালো করে লক্ষ্য করবে। এন্ড ওপরে মানে কি, পরের লাইনে যে এন্ড লেখা আছে পরের লাইনটা উপরে আছে,
আর ফার্স্ট লাইনে যে বা লেখা আছে ওর লেখা আছে, ফার্স্ট লাইনটা কিন্তু নিচে আছে। তাহলে কি করবো আমরা, পরের ঘরের মান বাই প্রথম ঘরের মানটা করবো, যেমন লেখা আছে তেমন করবো। তাহলে পরের ঘরের পুরুষ কতগুলো, 8টি। দেখো পরের ঘরের পুরুষ হচ্ছে 8, প্রথম ঘরের পুরুষ কত 4, প্লাস পরের ঘরের মহিলা কত 5, 5 কেন সরি 15, পরের ঘরের মহিলা দেখো 15 আর প্রথম ঘরের মহিলা কত 5। ভালো করে মিলিয়ে দেখবি, ঠিক আছে। পরের ঘরের মান বাই প্রথম ঘরের, মানে পরের লাইনের মানগুলো বাই প্রথম লাইনের মানগুলো করা আছে এখানে, ওকে। তাহলে এবার কি করবো দেখো, এখানে এই যে 4 দিয়ে 8কে ভাগ করলে হয় 2, আর এটা ভাগ করলে হয় কত 3, তাহলে 2 আর 3 এ 5, তাহলে 40কে আমরা কি করছি 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে কাটলে কত হবে 8, তাহলে 8 দিন অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, 8 দিন। তাহলে এই টাইপের অঙ্কগুলো আসলে ডে বাই এন্ড বাই অর এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু অঙ্কগুলো অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। চলো তারপরেরটা। এরপরে দেখো কিছু সংখ্যক লোক 20 দিনে একটি কাজ করতে পারে, আরো 5 জন লোক নিযুক্ত হলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল? তাহলে এই টাইপের অঙ্কগুলো প্রথমেই দেখো কিছু সংখ্যক লোক বলেছে, মানে লোক সংখ্যা দিয়ে দেয়নি, কিছু সংখ্যক বলেছে। তাহলে কিছু সংখ্যক বলা মানে আমরা ধরে নেবো সেই জায়গায় এক্স সংখ্যক লোক ছিল, এক্সটি লোক ছিল, এরকম ধরে নেবো। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে দেখো এরকম জন আর দেবো কি দিন, এরকম লিখে নেব। প্রথমে বলেছে কিছু সংখ্যক লোক 20 দিনে একটি কাজ করে, তাহলে আমি বলবো যে একজন লোক 20 দিনে কাজটি করতে পারে, একজন লোক 20 দিনে কাজটি করতে পারে। তারপরে বলছে আরো 5 জন লোক নিযুক্ত হলে, তাহলে আরো 5 জন লোক মানে একজন ছিল, তাহলে আরো 5 জন মানে x প্লাস 5 জন, তাই না, 5 জন লোক নিযুক্ত হলো। আর আরো 5 জন লোক নিযুক্ত হলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে, তাহলে 5 দিন কম সময় লাগা মানে এখানে তো 20 দিন লেগেছিল, তাহলে এখন লাগবে কত 15 দিন। 5 দিন কম সময় লেগেছে মানে কত, 20 থেকে 5 মাইনাস করবো, তাহলে 15। এইবার আমরা কি জানি দেখো, সিম্পল ব্যাপার, আমরা যদি দিনের সঙ্গে লোকের গুণফল করি, দিনের সঙ্গে জনের যদি গুণ করি, দিনের সঙ্গে জন গুণ করলে কাজের পরিমাণ পাই। মানে লোক কতজন, দেখো প্রথম ক্ষেত্রে লোক আমি জানি না, ধরলাম আমি 10 জন লোক 20 দিনে একটা কাজ শেষ করেছি, 10 জন লোক 20 দিনে একটা কাজ শেষ করেছি, 10কে 20 দিয়ে গুণ করলে যা হবে সেটা হচ্ছে কাজের পরিমাণটা। তাহলে কাজের পরিমাণটা বের করার ব্যাপারটা কি, জনকে দিন দ্বারা গুণ করলে কাজের পরিমাণটা পাওয়া যায়, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণটা কত, এক্স গুণ 20, তাহলে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণটা হচ্ছে এক্স গুণ 20, এটা সমান সমান দ্বিতীয় ক্ষেত্রে একই পরিমাণ কাজ, তো দ্বিতীয় ক্ষেত্রেটাও একই পরিমাণ কাজ হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হবে এরকম এক্স যোগ 5 গুণ কত 15। ভালো করে দেখো, এই দুটো গুণ করেছি যে কাজ, এই দুটো গুণ করলেও সেই কাজের পরিমাণটাই পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি করবো, এখানে এই 15 দিয়ে কাটতেও পারো, না কাটলেও কোনো ব্যাপার নেই, কাটলে কত হবে, না কাটলে হবে 20x সমান সমান 15 দিয়ে গুণ করো 15x প্লাস 5 15 75। 15x যদি 20x এর সঙ্গে মাইনাস হয় এসে, তাহলে 5x থাকে, 5x সমান সমান কত হয় 75, তাহলে x সমান সমান 5 15 75, তাই না। আচ্ছা তাহলে x এর মান কি 5 জন, তাই তো, সরি 15 দিন। তাহলে প্রথমে কতজন লোক কাজে নিযুক্ত ছিল, প্রথমে তাহলে 15 জন কাজে নিযুক্ত ছিল, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু এইভাবে করবে, একজন ধরে নিলে দিন কত, যতজন বাড়লো কমলো বা দিন কত বাড়লো কমলো বসিয়ে দিয়ে প্রথম জন দিন গুণ সমান সমান পরের জন দিন গুণ করলে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তারপরটা দেখো, বলছে 8 জন পুরুষ ও 5 জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করে, 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে একই কাজ 9 দিনে করে, তাহলে 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করবে। দেখো প্রথম লাইনে ও আছে, দ্বিতীয় লাইনে ও আছে, তাহলে প্রথম লাইনে অর মানে অর্থাৎ এই তোমার বা অথবা এগুলো যদি থাকতো তাহলে এন্ড বাই অর এর কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো
প্রথম লাইনে ও আছে, পরের লাইনে ও আছে। আর একটা কথা মনে রাখবে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু 3টে লাইনের অঙ্ক হবে, তাহলে বুঝতে পারবে এই টাইপটা কেমন। এটা কিন্তু কনভার্টিং নিয়মে যেতে হবে, প্রথম 2 লাইন থেকে সম্পর্ক নির্ণয় করতে হবে, সেই সম্পর্ক ধরে তোমার এই সেই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করে অঙ্কটা অ্যান্সার নামাতে হবে। তাহলে প্রথম 2 লাইন থেকে কিভাবে সম্পর্ক নির্ণয় করব দেখো। প্রথম 2 লাইন বলছে 8 জন পুরুষ ও 5 জন মহিলা। তাহলে 8 জন পুরুষ, দেখো এখানে লিখতে পারি 8 men প্লাস 5 জন ওমেন, 5 ওমেন একত্রে কাজটা কত দিনে করে? 6 দিনে, তাই 6 দিয়ে গুণ করেছি। পরের লাইন দেখো 4 জন ম্যান, এটা সমান সমান 4 ম্যান প্লাস 4 ম্যান 8 ওমেন, 8 ওমেন কদিনে করতে পারে সেটা? 8 ওমেন করতে পারে 9 দিনে, তাহলে এখানে আমি 9 দিয়ে গুণ করব। এবার সুবিধার্থে কি কর, 3 দিয়ে কাটতে পারো, এটা 3 দিয়ে কাটলে হবে 3, আর এটা 3 দিয়ে কাটলে হবে 2। এই দুটো সংখ্যাকে কেটে কুটে নিতে পারি একটু গুণের সুবিধার্থে, ঠিক আছে, মানে ছোট হয়ে যাবে সংখ্যাটা, ছোট সংখ্যা দিয়ে গুণ করার সুবিধা। আচ্ছা 2 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 8 দোকানে 16 ম্যান প্লাস 5 দোকানে 10 ওমেন সমান সমান 3 দিয়ে গুণ করবো ওগুলো, 3 4 12 ম্যান প্লাস 3 8 24 ওমেন। এই হচ্ছে ব্যাপার। 16 থেকে 12 ম্যান বাদ দাও, তাহলে 4 ম্যান সমান সমান 10 ওমেনটা ওই পাশে চলে গেলে ওই পাশে থাকবে 14 ওমেন, 24 থেকে 10 বাদ দিলে 14। তাহলে এখান থেকে দেখো কেটে কুটে এরকম পাই যে 2 ম্যান সমান সমান 7 ওমেন। এটাই হচ্ছে সম্পর্ক। আমি বলেছিলাম যে প্রথম 2 লাইন থেকে একটা সম্পর্ক বের করে নিতে হবে। তাহলে প্রথম 2 লাইন থেকে দুটো ম্যান মানে 2 জন পুরুষের ক্ষমতা যতটা 7 জন মহিলার ক্ষমতার সমান, ঠিক আছে, এই সম্পর্কটাই প্রথম লাইন থেকে পাই। এইবার কি করব, এইবার আমরা এইরকম ভাবে লিখবো, এই যে প্রথমে যেমন করলাম 1 নম্বর 2 নম্বর অঙ্কটা, যে জন, আর এদিকে জন লিখবো না, জন কেন লিখবো, লিখবো মহিলা আর দিন। মহিলা কেন লিখবো, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে বলেছিলাম যার ক্ষমতা কম হয় তাকে ধরে অঙ্ক করলে সুবিধা হয়। তাহলে এখানে বুঝতেই পারছো তো, 2 জন পুরুষের যা ক্ষমতা 7 জন মহিলার সেই ক্ষমতাটা, তাহলে ক্ষমতা কাদের কম? মহিলাদের ক্ষমতা কম, তাই কিন্তু আমি মহিলা ধরে কিন্তু অঙ্কটা করছি, ঠিক আছে। তাহলে মহিলা আর কি দিন। এবার যে কোনো একটা জায়গা থেকে, মানে এই জায়গাটা না এই জায়গাটা, যে কোনো একটা জায়গা থেকে এই যে মহিলাটা কনভার্ট করে এখানে বসাবো, ঠিক আছে। দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল, প্রথম ক্ষেত্রে 8 জন ম্যান আর 5 জন মহিলা ছিল, তাই না, মানে 8 জন পুরুষ 5 জন মহিলা ছিল। তা 8 জন পুরুষ মানে কতগুলো মহিলা এটা বের করতে হবে, 8 জন মানে কতজন মহিলা। এখানে দেখো লেখা ছিল 4 জন পুরুষ মানে 14 জন যদি মহিলা হয়, তাহলে 8 জন পুরুষ মানে 28টা মহিলা হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। 4 জন পুরুষ মানে যদি 14 জন মহিলা হয়, তাহলে 8 জন পুরুষ মানে 28টা মহিলা হবে। তাহলে এই যে 8 জন পুরুষ মানে 28টা মহিলা আর 5টা মহিলা, তাহলে 28 আর 5-এ 33টা মহিলা কদিনে করছিল? 6 দিনে। এটাই লিখতে হবে যে 33টা মহিলা 6 দিনে কাজটি করে। 33টা কিভাবে আসলো, এটা কিন্তু মেন জিনিস। এই 8 জন পুরুষ মানেই 28টা মহিলা, এই যে 4 জন মানে যদি 14টা হয়, 8 জন মানে 28টা, তাহলে এখানে 28টা মহিলা আর সঙ্গে আছে 5টা মহিলা, তাই 33টা মহিলা। কদিন লেগেছিল? 6 দিনে। শেষে উত্তর কি চেয়েছে এবার দেখো, 16 জন পুরুষ 10 জন মহিলা কত দিনে করবে। তাহলে 16 জন পুরুষ, তাহলে নর্মাল ভাবো 4 জন মানে যদি 14 মহিলা হয়, মানে এই লাস্ট লাইনটা একটু ছোট আছে, এটা বাদ দাও, 4 জন মানে যদি 14 জন মহিলা হয়, তাহলে 16 জন মানে এটাকে 4 দিয়ে গুণ করলে তো 16, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করলে কত হবে? 56, 4 14 56 জন। তাহলে 16 জন পুরুষ মানে 56 জন মহিলা, এটা মনে রাখবে। তাহলে এখানে পাচ্ছি 56 জন মহিলা, দাঁড়াও এক মিনিট, আচ্ছা এখানে 16 জন পুরুষ মানে 56 জন মহিলা, আর সঙ্গে আছে 10 জন মহিলা, 56 আর 10 66 জন মহিলা, তাই না। তাহলে 66 জন মহিলা এখানে কত দিনে করতে পারবে। তাহলে ফাঁকা ঘর 6 গুণ দিনের সাথে মহিলার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, বেশি মহিলা কাজে আসলে কম দিন লাগবে, ব্যস্ত মানে উল্টানোর সময় নেই, মানে 33/66।
এটাতে কাটলে হবে কত 2, আর 2 দিয়ে 6 কে কাটলে তো 3 সমান সমান 3 দিন অ্যান্সার হয়ে যাবে। তার মানে অ্যান্সারটা কত হবে 3 দিন। তাহলে এই টাইপের অঙ্কগুলো আসলে কিন্তু একটু বড় টাইপই হয়, কিন্তু এই সিস্টেমটা করবে 2-3 বার প্র্যাকটিস করো, সিস্টেমগুলো মনে থেকে যাবে। ঠিক আছে, দেখো তারপরে অঙ্কটা। এ একটি কাজের, ভালো করে পড়ো, এ একটি কাজের হাফ অংশ, একের 2 অংশ কত মানে হচ্ছে হাফ অংশ। আচ্ছা, এ একটি কাজের হাফ অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 6 দিনে। তারা একত্রে কাজটি করলে কতদিন সময় লাগবে? তাহলে একত্রে কাজটি করতে হলে কতদিন সময় লাগবে, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে এর টোটাল ক্ষমতা জানতে হবে, মানে এ একা যদি কাজ করে টোটাল কাজটা কতদিনে করবে, আর বি বা একা কাজ করলে কতদিন লাগবে টোটাল কাজটা। এই ক্ষমতাটা যখনই বের করতে পারবো তখন কিন্তু অঙ্কগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে, সেটাই বের করবে কিভাবে, দেখো দেখো এ হাফ অংশ করতে কদিন সময় লাগে, 5 দিন। তাহলে হাফ অংশতে যদি 5 দিন লাগে, ফুল অংশ মানে এক মানে ফুল অংশ এরকম, অথবা এরকম ভাবতে পারো এ 2/1 ভাগ করতে 5 দিন, তাহলে 2 ভাগ টোটাল কাজ, এখানে লাগবে 10 দিন। তাহলে এর ক্ষমতা কিন্তু অলরেডি 10 পেয়ে গেলাম, এরকম ভাবে ভাবতে পারো। ঠিক একই রকম ভাবে বি, দেখো বি কত, 2/5, তার মানে কি 2 অংশ কাজ করে কদিনে, 6 দিনে। 2 অংশ কাজ যদি 6 দিনে করে, তাহলে 1 অংশ কাজ করবে 3 দিনে, আর 5 অংশ কাজ করবে 3×5 = 15 দিনে। তাহলে বি টোটাল কাজটা করতে সময় লাগবে কত, 15 দিন। তাহলে এর ক্ষমতা পেলাম 10, বি এর কত 15, ক্ষমতা না মানে দিন আর কি। ঠিক আছে, এবার এরা বলেছে একসঙ্গে কাজটা করবে, তাহলে এখন সেই ইউনিট নিয়মগুলো করবে, যে এ বি, তাহলে এ 10, বি এর 15। এইবার এখান থেকে এদের লসাগু হয় কত, 10 আর 15 লসাগু হয় কত, 30। এখানে ভাগ করলে 15 দিয়ে ভাগ করলে 2, 10 দিয়ে ভাগ করলে 3। তাহলে 30কে যে 30 যেটা এলসিএম হলো, এটাকে ভাগ করবো কতদিন, তারা একসাথে কাজ করবে। তাহলে এ একদিনে করে 3 ইউনিট, বি একদিনে করে 2 ইউনিট, দুইজনে মিলে একদিনে করে 5 ইউনিট, আর টোটাল কাজটা হচ্ছে 30 ইউনিট। তাহলে দুইজনের একসঙ্গে কত, 5, এই যে 3 আর 2 5, 5 দিয়ে ভাগ করলেই 5 6 30, আর 6 দিন। তাহলে দুইজন যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইউনিট নিয়মে করতে হবে। তারপরটা দেখো, বলেছে দেখো এ বি ও সি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, 3 জন মিলে কাজ 4 দিনে করতে পারে, কিন্তু এ বি একত্রে কাজটি 12 দিনে করতে পারে, আর সি একা সমস্ত কাজটি কত দিনে করতে পারবে এটা চেয়েছে। তাহলে দেখো এবিসি 3 জনে মিলে 4 দিন সময় লাগে, আর যেখানে এ আর বি যদি একা করে, এ আর বি এর 2 জনে মিলে 12 দিন সময় লাগে, বলছে সি কত দিনে করবে। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, প্রথমে এরকম ভাবে লিখবো এ প্লাস বি প্লাস সি, এরা 3 জন মিলে 4 দিন লাগে। আবার যেখানে এ প্লাস বি কদিন লাগে, 12 দিন। এখান থেকে বের করব সিটা, বের করব সি টার্গেট বের করা। তাহলে দেখো 12 আর 4 এদের লসাগু হবে কত, 12। 12 দিয়ে 12কে ভাগ করলে হয় 1, 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3। অর্থাৎ এবিসি 3 জনে মিলে একসঙ্গে কাজ করলে একদিনে 3 ইউনিট কাজ করে, যেখানে এ আর বি কাজ করলে 1 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো এবিসি থেকে যদি এবিটা বাদ দিই, এবিসি থেকে যদি এবি বাদ দিই, তাহলে সি পড়ে থাকবে। তাহলে সি এর ক্ষমতা বাদ দিতে হবে, তার মানে কি 3 থেকে 1 বাদ মানে 2। তাহলে আমরা এই যে 12কে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা, কারণ এবিসি থেকে এবি বাদ, 3 থেকে 1 বাদ, তাহলে 2 হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে পড়ে থাকছে কত, 6। তাহলে সি যদি একা কাজ করে তাহলে 6 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো এরপরে অঙ্কটা কি বলেছে, এ এবং বি একসঙ্গে একটি কাজ 48 দিনে শেষ করতে পারে। এ আর বি একসঙ্গে একটা কাজ 48 দিনে শেষ করতে পারে, বি একা কাজ করলে কাজটি 60 দিনে শেষ হয়। তাহলে এ বি 48 দিন সময় নেয়, আর বি একাই নেয় 60 দিন।
আবার বলছে এ ও বি একসঙ্গে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন পূর্বে, মানে 15 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ ও বি একসাথে কতদিন কাজ করেছিল, এ ও বি একসঙ্গে কাজটা কতদিনে করেছিল, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এ আর বি একসঙ্গে যদি কাজ করে সেখানে লাগে 48 দিন। আবার বলেছে বি একা কাজ করলে কাজটি 60 দিনে শেষ হয়। তারপর বলছে এ ও বি একসাথে কাজ শুরু করলো কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন আগে বি কাজ ছেড়ে চলে গেছে, কাজ শেষ হওয়ার 15 দিন আগে চলে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে এখানে দেখো এ প্লাস বি এরা দুইজনে মিলে 48 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, যেখানে বি একা লাগে 60 দিনে। তাহলে এখান থেকে এ এর ক্ষমতাটা আমরা বের করে নেবো, এ এর ক্ষমতাটা। ঠিক আছে, তাহলে এর ক্ষমতাটা কিভাবে বের করব, দেখো এখানে তোমার লসাগু হবে 48 আর 60 এর লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে 48 আর 60 এর লসাগু বের করলে 480, এটাও হয় 480 লসাগু হতেই পারে 480। তাহলে 480 এটাতে ভাগ করলে হবে 10 আর এইটাতে ভাগ করলে হবে 8। ঠিক আছে, তাহলে 480 একে ভাগ করব, এ বি থেকে বি বাদ দিলেই পাবো, তাহলে 2। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে 240। তাহলে এ একা কাজটা করলে 240 দিন সময় লাগবে। তাহলে এর ক্ষমতা 240 কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার দেখো এখানে কি করব, এ আর বি এর ক্ষমতা কত 240, বি এর ক্ষমতা কত 60, বি এর ক্ষমতা 60। আচ্ছা, বি এর ক্ষমতা যদি 60 হয় তাহলে এবার লসাগু হবে কত, লসাগু হবে 240। তাহলে এটা দিয়ে ভাগ করলে তো 1 হবে আর এটা দিয়ে ভাগ করলে 4 হবে, 4 6 24, 1 আর 4। ঠিক আছে, এবার দেখো কে কতদিন আগে চলে গেছে এটা ভাবতে হবে কিন্তু, মানে বি চলে গেছে কয়দিন আগে, কাজ শেষ হওয়ার 15 দিন আগে। তাহলে দেখো যে আগে চলে যায় সে থাকলে কত ইউনিট কাজ করতো, সেই ইউনিট কাজটা মোট ইউনিটের সঙ্গে যোগ করে রাখতে হবে, সে থাকলে আরো অত ইউনিট কাজ করতে পারতো। তাহলে দেখো বি কাজ ছেড়ে চলে গেছে 15 দিন আগে, তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 4। তাহলে 15 দিন আগে যদি চলে যায় তাহলে 4 গুণ 15 সমান সমান 60 ইউনিট এক্সট্রা পাচ্ছে। এই 60 ইউনিট কি করতে হবে, এই 240 এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে 240 এর সঙ্গে 60 যোগ করলে হবে 240 যোগ 60 সমান সমান 300। এই টোটাল কাজটা এখন 300 ইউনিট হয়ে গেল। এখন এই 300 ইউনিটকে আমরা কি করব, 300 কে ভাগ করব 4 আর 5, 5 দিয়ে, দুই একসঙ্গে কাজ করলে 4 আর 5, তাহলে কত হবে 60 দিন। তাহলে 60 দিনে এখন কাজটি 60 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো হচ্ছে ব্যাপার, প্রথমে এখান থেকে এর ক্ষমতাটা বের করে নিলাম, বি এর ক্ষমতা জানা ছিল, এরটা বের করেছি। তারপরে এ বি থেকে এলসিএমটা করে যা হয়েছে, এবার যে যতদিন আগে চলে যায় তার ইউনিটটা যোগ করতে হয়। তাহলে বি চলে গেছে 15 দিন আগে, 4 15 60, 60 ইউনিটটা যোগ করে ফেলেছি, তাহলে 300 হয়েছে। 300 কে এখন দুজন একসঙ্গে কাজ করবে, 4 1 5, 5 দিয়ে ভাগ করেছি 60 দিন। তো এই টাইপের অঙ্কগুলো এইভাবে করবে। তারপর এটা দেখো, কোনো একটি কাজ এ ও বি একত্রে 12 দিনে, বি সি একত্রে 15 দিনে এবং এসি একত্রে 20 দিনে করতে পারে। তাহলে দেখো এ প্লাস বি করতে পারে 12 দিনে, বি প্লাস সি করতে পারে কত দিনে, বি প্লাস সি 15 দিনে, আর সি প্লাস এ মানে এ প্লাস সি আর কি, এ প্লাস সি করতে পারে 20 দিনে। বলছে তারা আলাদাভাবে কাজটি কত দিনে শেষ করবে, আলাদাভাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে তিনজন যদি একসঙ্গে হয়, মানে তিনজন একসঙ্গে কত দিনে শেষ করবে, লসাগু কত হয়, লসাগু হয় 60, লসাগু 60, 20 দিয়ে ভাগ করলে হবে কত 3, 20 দিয়ে ভাগ করলে এটা 4, এটা 12 দিয়ে ভাগ করলে 5, 15 দিয়ে ভাগ করলে 4, 12 দিয়ে ভাগ করলে কত হবে 5 12 60। আচ্ছা, দেখো এইখানে একটা কেস আছে যে সব জায়গায় দেখো ডবল ডবল আছে, তাই না, ডবল ডবল আছে মানে 60 হয়ে যাবে এখন 120। তাহলে 60 কে আমরা 120 করে নেব,
আর একসাথে কাজ করলে কত হয়, 5 4 9 12, 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে এটাকে ভাগ করবো, 5 4 9 3 12, আর 60 হয়ে যাবে 120। 120 হওয়ার কারণটা কি, সবাই ডবল ডবল আছে বলে, ঠিক আছে। তাহলে 120 12 দিয়ে ভাগ করলে কত হবে, 10 দিন। অর্থাৎ তিনজন যদি একসঙ্গে কাজ করে, তাহলে 10 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 10 দিনে তিনজন কাজ করলে একসাথে কমপ্লিট হবে। এইবার বলেছে তারা আলাদা আলাদা ভাবে কাজটি কতদিনে শেষ করবে, মানে এ কতদিন, বি কতদিন, সি কতদিন, এরকম চেয়েছে, তাই না। এ বি সি তিনটেই চেয়েছে আলাদা আলাদা ভাবে। তাহলে সব রকম ভাবে দেখো, এই আলাদা আলাদা বললে তো অনেকটা সময় লাগে। যে কোনো পরীক্ষায় যে কোনো একটাই চাইবে, শুধু বলতে হবে তিনজন একসঙ্গে কাজ করলে কতদিন লাগবে, তার অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছে অলরেডি। এবার যদি বলো যে এবারে এর বের করবো, দেখো তিনজন এইভাবে বের করবে সব আলাদা ভাবে, এ প্লাস বি প্লাস সি, তিনজনের তো আমরা পেয়েছি 10, তার মধ্যে এ আর বি কত, এ প্লাস বি, এটা মানে কত, 12 দেওয়া আছে। তাহলে এবিসি থেকে যদি এ বি বাদ দিই তাহলে সি পাবো। তাহলে এটা লসাগু কত, এটা লসাগু সেই একই 60, এটা হবে 6, এটা হবে 5। আর তাহলে সি এর ক্ষমতা পাবো 60/6 থেকে 5 বাদ দিলে কত হয়, 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে 60 দিনে, তাহলে সি একা করলে লাগবে 60 দিন। ঠিক একই রকম ভাবে বি যখন বের করব, তিনজন 10, এই যে এসিটা বাদ দিলে বিটা পেয়ে যাব, তো সেরকম করবে। সি এর ক্ষমতা কত পেলাম, 60 পেলাম। ঠিক একই রকম ভাবে এবার এ প্লাস বি প্লাস সি, তিনজন পেয়েছি কত, 10, যেখানে এ প্লাস সি এটা কত, 20, সেখান থেকে যদি আমরা 60 লসাগু হলো, এটা হবে 3 20 60, 6 10 60। তাহলে এখান থেকে আমরা বের করব কারটা, এবিসি থেকে এসি বাদ, তাহলে বি এরটা, তাহলে বি সমান সমান 60/6 থেকে 3 বাদ 3 সমান সমান 20। তাহলে বি এর ক্ষমতা 20, সি এর ক্ষমতা 60। ঠিক একই রকম ভাবে এখন যদি এর ক্ষমতাটা বের করি, একই টাইপে এর ক্ষমতাটা এইভাবে পাবো, দেখো এ প্লাস বি প্লাস সি, এটা মানে 10, সেখানে বি প্লাস সি কত, 15, এই দেখো বি প্লাস সি 15, এখানে লসাগু করলে হবে এটাও 60, এটা হবে 4 15 60, 6 10 60। তাহলে এখান থেকে আমরা পাবো এ সমান সমান 60 কে ভাগ করবো 4 থেকে, 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এ সমান সমান 30, তাহলে এ সমান সমান 30 পেয়ে যাবো। তাহলে আলাদা আলাদা ভাবে যদি কাজ করার বের করতে বলে, তাহলে এতটা ঝামেলা এক্সট্রা আছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আমারও সাবস্ক্রাইবার যত বাড়বে, ভিডিও বানানোর উৎসাহ তত আমার বাড়বে, তোমাদের জন্য এরকম ভালো ভালো টপিকগুলো দিতে পারবো, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।